Assalamu alaikum everyone. Today I want to share something about BD jobs. আমার কিছু কাজিনস, রিলেটিভস এন্ড ফ্রেন্ডসও তারা আমাকে জিজ্ঞাসা করে তারা বিডি জবসে অ্যাপ্লাই করছে বাট কোনো কল পাচ্ছে না। যেহেতু আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিক্রুটমেন্টে ছিলাম, সো আমার বিডি জবস নিয়ে অলমোস্ট ১.৫ বছর কাজ করা হয়েছে। সো সেই বিষয়ে আমার যেগুলো ধারণা আমি সেগুলো আজকে ক্লিয়ার করব। জবের জন্য অন্যান্য প্ল্যাটফর্মও আছে, কিন্তু আমি আজকে বিডি জবস নিয়েই কথা বলতে চাচ্ছি বিকজ অফ আমি আমার আগের যে জবটা করেছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অলমোস্ট ১.৫ বছর, এবং বর্তমান যে জবটা আমি করছি এটা অলমোস্ট ৮ মাস যাবত আমি করছি। দুইটা জবই আমি সিকিউর করেছি আলহামদুলিল্লাহ বিডি জবস থেকেই। একজন রিক্রুইটার যখন বিডি জবসে সিভি শর্ট করে তখন কিছু জিনিস ফিল্টার করে নেয়। তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে এক্সপেক্টেড স্যালারি। এখন আমরা অনেকে কি করি, এক্সপেক্টেড স্যালারিটা অনেক বেশি দিয়ে রাখি। প্রত্যেকটা রিক্রুটমেন্টের জন্য একটা নির্দিষ্ট বাজেট থাকে, বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য তো একটা নির্দিষ্ট বাজেট থাকেই, আবার যারা এক্সপিরিয়েন্স তাদের নেগোশিয়েট করা হয় ঠিকই, কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট বাজেট থাকে। এখন সেই বাজেট যদি এক্সিড করে যায় তখন কিন্তু আর তাকে ডাকা হয় না। দেখা গেল আমার বাজেট যদি থাকে 25, যে আমি 25-এ একজনকে জয়েন করাবো, তার যদি এক্সপেক্টেড স্যালারি দেওয়া থাকে 27 বা 30 পর্যন্ত ওকে, বাট 40 থাকলে তাকে কিন্তু আমরা আগেই কেন বাদ দিচ্ছি, কারণ আমরা মনে করি যে ২-৪ হাজার ঠিক আছে নেগোশিয়েট করে হয়তো বা সে কমাবে, কিন্তু ৫-১০ হাজার কিন্তু কেউ ওইভাবে নেগোশিয়েট করে কমাতে চাবে না। সো এই জন্য আমরা টাইমটাকে সেভ করার জন্য যারা এক্সিড করে যায় বেশি তাদেরকে আগেই বাদ দিয়ে রাখি। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আগে আপনাকে জানতে হবে যে আপনি কোন লেভেলের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার ডিপার্টমেন্টটা কি, আপনার লেভেলটা কি। আপনি এই বিষয়ে একটু রিসার্চ করেন যে এই জায়গাটায় আসলে স্যালারি কেমন হয়, ওইভাবে আপনি রেঞ্জটা সেট করেন। এখন আপনি যদি মনেও করেন যে আপনি তো নেগোশিয়েট করতেন বা কমে আসতেন, কিন্তু আমরা তো এটা বুঝবো না, একজন রিক্রুটার কি এটা বুঝবে? একটা সার্কুলারে কত হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে, তো আমরা তো ডেফিনেটলি যেটা রেঞ্জের মধ্যে ওইটাই দেখবো। সো আপনার এক্সপেক্টেড স্যালারিটা ততটুকু দিয়েই অ্যাপ্লাই করবেন যেটা অ্যাকচুয়ালি আপনার এক্সপেকটেশন, যেটাতে আপনি আসবেন। এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দ্য সেকেন্ড থিং হচ্ছে বিডি জবস প্রোফাইলটা আপ টু ডেট রাখা। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ কিওয়ার্ড অ্যান্ড স্কিল ট্যাগিং। আজকাল বেশিরভাগ বড় কোম্পানিগুলো ফিল্টারিং সফটওয়্যার বা কিওয়ার্ড সার্চিং এর মাধ্যমে সিভি শর্টিং করেন। আপনার কাজের বিবরণে আপনি মেইন স্কিলগুলো ব্যবহার করতে চেষ্টা করেন। ফর এক্সাম্পল বলা যায় একজন এইচআর এর জন্য যেগুলো প্রয়োজন, যে এইচআর অপারেশনস, এইচআর, দেন রিক্রুটমেন্ট, পেরোল, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেল, এই জিনিসগুলো মেনশন করে রাখতে হবে। সেই কিওয়ার্ড যেগুলো আপনার জেডির সাথে, জব ডেসক্রিপশনের সাথে আপনার প্রোফাইলটাকে ম্যাচ করবে এবং আপনার সিভিটাকে সামনে নিয়ে আসবে এবং আপনার সিভিটা শর্টিং করতে সাহায্য করবে। নাম্বার 4 হচ্ছে জব ডেসক্রিপশনটা বুঝে আবেদন করা। যেই জেডিটা আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে না, আপনার এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচ করে না, তারা আপনাকে কেন ডাকবে? আপনি অ্যাপ্লাই করলেও তারা আপনাকে কেন ডাকবে? আর একটা বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা রেগুলার সাইন ইন করবেন। অনেক সময় রিক্রুটাররা এটা দেখে যে কোন প্রোফাইলটা অ্যাক্টিভ ছিল। আর অবশ্যই আপনার সিভিটাও পিডিএফ ফরম্যাটে আপডেটেড রাখবেন। যেখানে আপনি অ্যাপ্লাই করেছেন বিডি জবস এর মাধ্যমে, যদি কালেক্ট করতে পারেন তাদের মেইল অ্যাড্রেসটা, তাহলে অবশ্যই সুন্দর একটা কভার লেটার দিয়ে মেইল করবেন আপনার সিভিটা। এখন প্রতিটা কোম্পানি হচ্ছে তাদের নিজেদের ওয়েতে কাজ করে। আমি যেই কোম্পানিতে কাজ করেছি আমি সেই কোম্পানির পার্সপেক্টিভ থেকে সেখানে যেভাবে কাজ করা হয় সেভাবে বলেছি। এখন অন্যরা কিভাবে কাজ করে হয়তো বা নিজেদের কোনো ডিফারেন্ট ওয়েতে তারা কাজ করতে পারে, কিন্তু আমি আমারটা। And before I finish, I just want to remind everyone that quality always beats quantity when it's come to job application. To wrap up, landing an interview call in BD jobs is not just about applying to as many posts as possible. It's about applying smart. By keeping your profile updated, aligning your salary expectation, and using the right keywords, you can make it easier for recruiters to find you. Remember, a little strategy goes a long way in shaping your career. Thank you, and I wish you all the very best in your job hunt. See you in the next video. Till then, stay safe.